রাজধানীসহ কয়েকটি জেলায় চোরচক্রের নেতৃত্বে এক জনপ্রতিনিধি। অবিশ্বাস্য হলেও সত্য, মাদারীপুরের শিরখাড়া ইউনিয়নের ওই মেম্বার নিজের গাড়িতে ঢাকায় এসে চুরি করে আবার ফিরে যেতেন রাতারাতি। ২০ বছর ধরে এভাবে চুরি করে গেলেও ধরা যায়নি কাউকে। বনশ্রী এলাকার লাজ ফার্মা। ২৫ মে ভোর ৪:২১ একটি প্রাইভেট কার এসে দাঁড়ায় দোকানটির সামনে। গাড়ি থেকে নেমে আসেন একজন। কিছুক্ষণ পর দুজন মিলে হাইড্রোলিক কাটার দিয়ে কেটে ফেলেন তালা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ভেতরে ঢুকে ড্রয়ারের তালা ভেঙে টাকা চুরি করছে ওই দুইজন। এ ঘটনায় রামপুরা খিলগাঁও এলাকার শতাধিক সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ। পরে আরও ২১টি পয়েন্টের সিসি ফুটেজ থেকে পাওয়া যায় সেই প্রাইভেট কারের হদিস। আটক করা হয় চালক রাজা মিয়াকে। তার দেয়া তথ্যে মাদারীপুর থেকে আটক করা হয় সেলিম নামে আরেকজনকে। বিগত ৬ মাসে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তারা ২৫টির উপরে চুরির ঘটনা ঘটিয়েছে, কিন্তু কোনোটাই তারা ধরা পড়েনি। এবং প্রতিনিয়তই তারা সপ্তাহে ১বার ২বার ৩বার প্রত্যেক সপ্তাহেই তারা এই ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে আসে এবং তাদের মেইন টার্গেট থাকে মূলত দোকানগুলো। পুলিশ জানায় পলাতক আসামি একজন জনপ্রতিনিধি এবং চোরচক্রের মূল হোতা। ঢাকাসহ বিভিন্ন জেলায় প্রাইভেট কার নিয়ে চুরি করে বেড়াতেন তিনি। চুরির যে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি একজন স্থানীয় জনপ্রতিনিধি মেম্বার। তার নেতৃত্বেই মূলত এই ২০ বছরের উপর অধিক সময় ধরে তারাই চুরির সাথে জড়িত ছিল। তার এলাকাতে ৩ তলা বাড়ি রয়েছে, বড় কাভার্ড ভ্যানের ব্যবসা আছে, প্রাইভেট কার আছে, মানে আর্থিকভাবে সে খুবই শক্তিশালী বলতে গেলে। মাদারীপুরের শিরখাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য আজিজুল হক ফকিরের বিরুদ্ধে ঢাকা মহানগর সহ বিভিন্ন জেলায় চুরির মামলা আছে ১৩টি। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।